শীতের সবজি আর ধনেপাতা দিয়ে পার্শে মাছের ঝাল আজকের রেসিপি। তাহলে চলুন দেখে নিন কীভাবে বানালাম। কড়াই গরমে বসিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। পার্শে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। পার্শে মাছগুলো ছোট হলেও খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল। এবারে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে একটা বাটিতে তুলে রাখলাম। তারপরেই ওই তেলের মধ্যে কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম, সঙ্গে দিলাম দুটো কুচনো পেঁয়াজ, একটা টমেটো। তারপরে এটাকে একটুখানি নেড়েচেড়ে পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। তারপরে দিয়ে দেবো শীতের সবজিগুলো, আলু, বেগুন, শিম, তিনটেই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সেটাকে দিয়ে পেঁয়াজ টমেটোর সঙ্গে ভালো করে ভেজে নেব। আমার শীতকালে কিন্তু যে কোনো সবজি দিয়ে ছোটো মাছ রান্না করে খেতে খুব ভালো লাগে। আমার মতো কে কে এইভাবে ছোটো মাছ রান্না করে খেতে ভালোবাসেন কমেন্টে জানাতে ভুলবেন না। একটা বাটির মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। এবারে 1 কাপ জল দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো। ব্যাস, মশলা বলতে এটুকুই। এবারে সবজিটা যে একটু ভাজা ভাজা হয়ে আসবে, সেই ভিজিয়ে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। তারপরে ভালো করে এটাকে মশলার সঙ্গে কষাতে থাকবো। আর সেরকম কিছু এটা রান্না করতে লাগবে না। এবারে ঝোল যতটা রাখবো সেরকম জল দিয়ে দিলাম। দিয়ে সবজিটাকে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিলাম। তারপরে যে কড়া কড়া করে ভেজে রেখেছিলাম পার্শে মাছগুলো, সেগুলোকে ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। তারপরে উল্টে পাল্টে সবজির সঙ্গে মিশিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নিলে পরেই পার্শে মাছের সবজি দিয়ে ঝাল একদম রেডি। উপর থেকে লাস্টে কিন্তু ধনেপাতা ছাড়াতে একদম ভুলবেন না। আমার মাছের রেসিপিটা কেমন হলো জানাবেন কিন্তু।